আজকে আমি তোমাদের মাঝে এমন একটা বিষয় আমি তোমাদেরকে শেয়ার করতে চাচ্ছি, যে বিষয়টা তোমরা শুনলে তোমরা নিজেরাই হতবাক হয়ে যাবে যে এতদিন আমরা কি করেছি। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফোনের ভিতরে টিকটক কিংবা ফ্রি ফায়ার যাই খেলি না কেন, দেখা যায় যে ফোনটা কিন্তু হ্যাং করে। নতুন ফোন তারপরে কিন্তু হ্যাং করে, কিন্তু এই হ্যাংটা কেন করে আর কি জন্য করে, এটা একমাত্র কারণ সেটা হচ্ছে আমাদের র্যামে প্রচুর পরিমাণে ভাইরাস অ্যাটাক করা। তো এই ভাইরাসগুলোকে র্যামের ভিতরে অ্যাট্রাক্ট করা থেকে কীভাবে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আমরা অনেক সময় দেখা যায় যে একটা প্লে স্টোর থেকে আমরা অসংখ্য অ্যাপস কিন্তু আমরা ইনস্টল করি, আবার এটাকে আনইনস্টল করে দিই। কিন্তু আমরা যখনই আনইনস্টল করে দিই আমরা মনে করি যে হ্যাঁ এটা আনইনস্টল হয়ে গেছে, কিন্তু আদৌ কি তাই? আদৌ কিন্তু তাই না। তো আমরা ধরো যে এই ডেইলি ভিপিএনটা আমরা এখন প্লে স্টোর থেকে নামিয়েছি, এখন আমরা আনইনস্টল করে দেবো, চাপ দিয়ে এটা যদি আমরা আনইনস্টল করে দিই, দেখো আনইনস্টল কিন্তু হয়ে গেছে। তো আমরা মনে করি যে এটা আনইনস্টল হয়ে গেছে, তো ব্যাস হয়ে গেছে, এটা কিন্তু আর নাই, কিন্তু আদৌ কিন্তু তা নয়। কিন্তু বিষয়টা কি, এই যে আমরা আনইনস্টল করলাম, এই আনইনস্টল করা অ্যাপসটা আমাদের ফোনে কিন্তু রয়ে গেল, কিন্তু কোথায় আছে এটা কিন্তু আমরা কেউ জানি না। তো এই অ্যাপসটা কোথায় আছে সেটা বের করার জন্য এবং এটাকে ডিলিট করার জন্য, একদম ফুলফিলভাবে আমাদের ফোন থেকে ডিলিট করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আমরা দেখতে পাবো এরকম একটা আইকন, দেখতে পাবো। তো এখানে চাপ দেবো, চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো এটার উপর একটা চাপ দেবো। চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাবো ম্যানেজ। তো ম্যানেজ একটা চাপ দেবো। দেখো এখানে কিন্তু লেখা আছে ইনস্টল, ঠিক আছে। তার মানে এই যে অ্যাপসগুলো আমাদের এখানে আছে এগুলো কিন্তু আমার ফোনে অলরেডি বর্তমান ইনস্টল করা আছে, কিন্তু আমরা যেটাকে আনইনস্টল করে দিয়েছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। কোথায় আছে সেটা আমরা বের করব। তো দেখা যাচ্ছে এখানে ইনস্টল। তো এখান থেকে দেখতে পাচ্ছ একটা আইকন নিচের দিকে এসেছে যে এখানে। তো এখানে আমরা চাপ দেবো। দেওয়ার পরে নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নট ইনস্টলেড। তো আমরা এখানে একটা চাপ দিয়ে দেবো। তো এখন আমরা দেখতে পারবো যে আমরা আমাদের ফোন কেনার পর থেকে যতগুলো অ্যাপস আমরা ডাউনলোড করে রেখেছি, ইনস্টল করেছিলাম, এবং সেগুলোকে আমরা আস্তে আস্তে যে আনইনস্টল করে দিয়েছি, সেগুলো কিন্তু আমরা মনে করেছি যে হ্যাঁ এটা আনইনস্টল হয়ে গেছে, কিন্তু আদৌ কিন্তু তা নয়। আমরা এখানে এসে নট ইনস্টলডে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার ফোন কেনার পর থেকে আমি যতগুলো অ্যাপস ইনস্টল করেছিলাম এবং পরবর্তীতে কোনো এক সময় এটাকে আনইনস্টল করেছি, সেগুলো অ্যাপসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকগুলো। তো এটাকে ডিলিট করার জন্য দেখো কিছুক্ষণ আগেই কিন্তু আমি একটা অ্যাপস আনইনস্টল করে দিয়েছি, যেটা ডেইলি ভিপিএন। আমি কিন্তু মনে করেছিলাম যে হ্যাঁ এটা মনে হয় আনইনস্টল হয়ে গেছে, ফোন থেকে ফুলফিলভাবে চলে গেছে, কিন্তু আদৌ কিন্তু তা নয়, দেখতে পাচ্ছ। তো এটাকে ডিলিট করার জন্য কি করব, এখানে অনেকগুলো বক্স দেওয়া আছে, আমরা যদি এখান থেকে যদি একটা একটা করে যদি টিক চিহ্ন দেই, তো আমরা কিন্তু এটা কিন্তু আনইনস্টল করতে পারবো না। তো আমরা এখানে কি করতে হবে, এখান থেকে আমরা একটা একটা করে আনইনস্টল করতে হবে। তো আমরা এখানে ধরো এটা কি আনইনস্টল করব, তো এখানে যাব, এটাকে ডিলিট করে দেবো। তো এখানে ডিলিট অপশনে গিয়ে এখান থেকে একদম রিমুভ হয়ে যাবে, প্লে স্টোরে চলে যাবে। দেখো এখানে লেখাই আছে কিন্তু রিমুভ অপশন দেওয়া আছে, তো রিমুভ হয়ে যাবে অটোমেটিক, এটা প্লে স্টোরে চলে যাবে। তো রিমুভ অপশন চাপ দিলাম, দেখো এটা কিন্তু এখন আর এখানে নাই। তো এইভাবে আমরা প্রত্যেকটা যদি একটা একটা করে ডিলিট করে দিই, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এইভাবেই তোমরা তোমাদের ফোনে চেক দাও এখনই। দেখো অসংখ্য অ্যাপস কিন্তু ওখানে জড়ো হয়ে আছে, আর এর জন্যই গেম খেলতে কিন্তু তোমাদের ফোন কিন্তু অনেক ল্যাগ দেয়, মাথা নষ্ট হয়ে যায়, কি আর বলবো, আমারও একই অবস্থা। তো দেরি না করে এখনই যেভাবে দেখিয়ে দিলাম এভাবে কাজগুলো করো, সব হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।